বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। মিরাজ লার্নিং পয়েন্টের পক্ষ থেকে শিক্ষক নিবন্ধন গণিত লিখিত পরীক্ষায় যারা অ্যাটেন্ড করবেন তাদের শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমরা ভেক্টরের লেকচার 8 নিয়ে আলোচনা করব। লেকচার 8-এর অধীনে ফার্স্টে যে ম্যাথটা সেটা হচ্ছে প্রশ্ন 29 নম্বর প্রশ্নে বলা আছে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস কে ক্যাপ কমা মাইনাস এ ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 2k ক্যাপ। আর একটা ভেক্টর দেওয়া আছে i ক্যাপ মাইনাস জে ক্যাপ মাইনাস 2k ক্যাপ। ভেক্টর গুচ্ছের বিপরীত ভেক্টর নির্ণয় করতে বলছে। তার মানে এখানে কিন্তু তিনটা ভেক্টর দেওয়া আছে, একটা ভেক্টর, একটা ভেক্টর, একটা ভেক্টর। এই তিনটা ভেক্টরের বিপরীত ভেক্টর নির্ণয় করতে বলছে। এখন ফার্স্টে আমরা ভেক্টরগুলো ডিফাইন করব, কারণ ভেক্টর এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর এরকমের ডিফাইন করা নাই। সুতরাং এটাকে আমরা ডিফাইন করব। ধরি বা মনে করি এ ভেক্টর সমান প্রথম ভেক্টরটা, বি ভেক্টর সমান দ্বিতীয় ভেক্টরটা, সি ভেক্টর সমান তৃতীয় ভেক্টরটি। এখন আমরা কিন্তু বিপরীত ভেক্টরের সূত্র যেটা জানি সেটা লিখব। আমরা জানি এ ভেক্টরের বিপরীত ভেক্টর, তাহলে যে ভেক্টরটার বিপরীত ভেক্টর বের করতে হবে সেই ভেক্টর ব্যতীত বাকি যে দুইটা ভেক্টর থাকবে তার ক্রস গুণন করতে হবে। তার মানে এখানে এ ভেক্টরের বিপরীত ভেক্টর বের করতেছি, তার মানে বাকি ভেক্টর আছে কোনটা, বি ভেক্টর আর সি ভেক্টর। তাহলে বি ভেক্টর এবং সি ভেক্টরের ক্রস গুণন এবং ভাগ করতে হবে বক্স প্রোডাক্ট এ ভেক্টর বি ভেক্টর এবং সি ভেক্টর দ্বারা। সেম ওয়েতে বি ভেক্টরের বিপরীত ভেক্টর যখন বের করব তখন সি ভেক্টর ক্রস এ ভেক্টর করব এবং বক্স প্রোডাক্ট এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর দ্বারা ভাগ করব। আবার সি ভেক্টরের বিপরীত ভেক্টর যখন বের করব তখন এ ভেক্টর ক্রস বি ভেক্টর বের করব, ডিভাইডেড বাই অর্থাৎ ভাগ করব বক্স প্রোডাক্ট এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর। তাহলে এগুলা কিন্তু আপনারা সূত্র হিসাবে ধরে নিতে পারেন। মূলত এ ভেক্টর বিপরীত ভেক্টর বের করার সূত্র এটা, বি ভেক্টরের বিপরীত ভেক্টর বের করার সূত্র এটা, সি ভেক্টর এর বিপরীত ভেক্টর বের করার সূত্র হচ্ছে এটা। এখন দেখুন প্রত্যেকটা বিপরীত ভেক্টরের নিচে কিন্তু ডিভাইডেড আকারে কি আছে, বক্স প্রোডাক্ট এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর। তার মানে আমার এখানে এই যে এ ভেক্টর বি ভেক্টর এবং সি ভেক্টর বিপরীত ভেক্টর বের করার জন্য চারটা জিনিস বের করতে হবে। সেটা হচ্ছে বক্স প্রোডাক্ট এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর বের করতে হবে, তারপরে বি ভেক্টর ক্রস সি ভেক্টর বের করতে হবে, সি ভেক্টর ক্রস এ ভেক্টর বের করতে হবে, এ ভেক্টর ক্রস বি ভেক্টর বের করতে হবে। তারপরে এই সূত্রে বসালে আমরা যে ভেক্টরটা পাবো সেটা যথাক্রমে এ ভেক্টর বি ভেক্টর এবং সি ভেক্টরের বিপরীত ভেক্টর। তাহলে আসুন আমরা এখন বক্স প্রোডাক্ট এ ভেক্টর বি ভেক্টর এবং সি ভেক্টরটা বের করি। তাহলে এখন বক্স প্রোডাক্ট এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর, এটা কিন্তু লেকচার 7-এ এই বক্স প্রোডাক্টের কীভাবে করতে হয় সেটা কিন্তু আমরা লেকচার 7-এ আলোচনা করেছি। তারপরে এখানে বলি এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর বক্স প্রোডাক্ট যখন বের করব তখন এই ক্ষেত্রে ফার্স্টে যে 2 3 -1, তাহলে এটা এখানে প্রথম সারি বরাবর যে সহগগুলো আসবে সেটা হচ্ছে এ ভেক্টরের একক ভেক্টর যথাক্রমে আই ক্যাপ জে ক্যাপ এবং কে ক্যাপের সহগগুলো, এবং দ্বিতীয় সারি বরাবর যে সহগগুলো আসবে সেটা হচ্ছে বি ভেক্টরের আই ক্যাপ জে ক্যাপ এর সহগগুলো। সি ভেক্টর এর আই ক্যাপ জে ক্যাপের সহগগুলো আসবে তৃতীয় সারি বরাবর। তো তারপরে এইখানে আমরা প্রথম সারি বরাবর নির্ণয়কের বিস্তৃতি করব। তাহলে এটা যদি আমরা বিস্তৃতি করি, নির্ণয়কের বিস্তৃতি করলে কিন্তু আমাদের কত আসছে, ক্যালকুলেশন করলে -3 আসে। এগুলো কিন্তু আমরা প্রথম পর্যায়ে আলোচনা করেছি, সুতরাং এই নির্ণয়কের বিস্তৃতি নিয়ে বারবার আলোচনা করতে চাই না। তাহলে এটা আপনারা অবশ্যই শীট দেখে বুঝে নেবেন। তো -3। তো এখন আমাদের কি দরকার ছিল, তিনটা ক্রস গুণন। ফার্স্টে ক্রস গুণনটা কি ছিল, বি ভেক্টর ক্রস সি ভেক্টর। তাহলে ক্রস গুণনের সময় ফার্স্টে কি লিখতে হয়, নির্ণয়কের ভিতরে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ একক ভেক্টরের সহগগুলো। তারপরে এখানে যেহেতু বি ভেক্টর আগে, তাহলে বি ভেক্টরের আই ক্যাপের সহগ, বি ভেক্টরের জে ক্যাপের সহগ, বি ভেক্টরের কে ক্যাপের সহগ। তারপরে ক্রস সি ভেক্টর, তাহলে এখানে কি হয়েছে, সি ভেক্টরের আই ক্যাপের সহগ, সি ভেক্টরের জে ক্যাপের সহগ, সি ভেক্টরের কে ক্যাপের সহগ। তো তারপরে হচ্ছে নির্ণয়কের বিস্তৃতি। তাহলে নির্ণয়কের বিস্তৃতি করলে আমরা বি ভেক্টর ক্রস সি ভেক্টর কি পাই, -2i ক্যাপ মাইনাস কে ক্যাপ। তো সেই মতে সি ভেক্টর ক্রস এ ভেক্টর যদি করি, সি ভেক্টর ক্রস এ ভেক্টর করলে আমাদের ভেক্টরটা আসবে হচ্ছে 7i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস 5k ক্যাপ। তাহলে আমরা কিন্তু দুইটা পেয়ে গেলাম। আমাদের আরও একটা বের করতে হবে, সেটা হচ্ছে এ ভেক্টর ক্রস বি ভেক্টর। তাহলে এখানে এ ভেক্টর ক্রস বি ভেক্টরটা কি হবে, এ ভেক্টর ক্রস বি ভেক্টরটাও সেম ওয়েতে আমরা বের করব। তাহলে এ ভেক্টর ক্রস বি ভেক্টরের আসছে কত, ভেক্টর আসছে কত, 8i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস 7k ক্যাপ।
এখন ফার্স্টেই কিন্তু আমরা সূত্রগুলো লিখেছিলাম, সুতরাং আমাদের টার্গেট ভেক্টর গুচ্ছের বিপরীত ভেক্টর নির্ণয় করা। তাহলে এ ভেক্টরের বিপরীত ভেক্টর কি? বি ভেক্টর ক্রস সি ভেক্টর ডিভাইডেড বাই বক্স প্রোডাক্ট এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর। তাহলে বি ভেক্টর ক্রস সি ভেক্টর কিন্তু আমার এসেছিল কত? বি ভেক্টর ক্রস সি ভেক্টর এসেছিল -2i ক্যাপ - k ক্যাপ ডিভাইডেড বাই বক্স প্রোডাক্ট যখন করেছিলাম তখন বক্স প্রোডাক্টের মান কত এসেছিল? -3। তাহলে এইটাই হচ্ছে মূলত আমার কি, এই যে এই মানটাই হচ্ছে আমার এ ভেক্টরের বিপরীত ভেক্টর। তো এটাই অ্যান্সার। তো তারপরে হচ্ছে সেম ওয়েতে বি ভেক্টরের বিপরীত ভেক্টর। তাহলে বি ভেক্টরের বিপরীত ভেক্টরের সূত্র কী ছিল? সি ভেক্টর ক্রস এ ভেক্টর ডিভাইডেড বাই বক্স প্রোডাক্ট এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর। তাহলে সি ভেক্টর ক্রস এ ভেক্টরের ভেক্টর কত আসছে? 7i ক্যাপ - 3j ক্যাপ + 5k ক্যাপ। তাহলে এই বক্স প্রোডাক্ট এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর এটার মান কত? -3। এটাই অ্যান্সার। সেম ওয়েতে সি ভেক্টরের বিপরীত ভেক্টর কি? সি ভেক্টরের বিপরীত ভেক্টর হচ্ছে এ ভেক্টর ক্রস বি ভেক্টর ডিভাইডেড বাই বক্স প্রোডাক্ট এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর। তাহলে এ ভেক্টর ক্রস বি ভেক্টর কত আসছিল? ক্রস গুণন করার ফলে 8i ক্যাপ - 3j ক্যাপ + 7k ক্যাপ ডিভাইডেড বাই বক্স প্রোডাক্ট এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টরের মান হচ্ছে -3। তাহলে এটি হচ্ছে সি ভেক্টরের বিপরীত ভেক্টর অ্যান্সার। আশা করি ক্লিয়ার। তো তারপরে যে অঙ্কটা, সেই অঙ্কটা হচ্ছে প্রশ্ন 30। প্রশ্ন 30, এইখানে প্রশ্ন 30 নম্বর অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট। কেন? এটা বিগত সালের একটা কোশ্চেন, শিক্ষক নিবন্ধন গণিত লিখিত পরীক্ষায় বিগত সালে 8ম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ে এসেছে। কোশ্চেনটা কি ছিল? এ বি এবং সি, অর্থাৎ এ বি এবং সি বিন্দুত্রয়, তিনটা বিন্দুর কথা বলা আছে। যেই তিনটা বিন্দুর অবস্থান ভেক্টর বলা আছে i ক্যাপ + 2j ক্যাপ - k ক্যাপ, আর একটার অবস্থান ভেক্টর 2i ক্যাপ + 4j ক্যাপ - k ক্যাপ এবং -i ক্যাপ + 3j ক্যাপ + 4k ক্যাপ হলে এবিসি ত্রিভুজের বাহুত্রয়ের দৈর্ঘ্য এবং কোণ ত্রয়ের পরিমাপ নির্ণয় করো। খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তাহলে ফার্স্টে আমার মনে করুন এটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ। তাহলে ত্রিভুজটা কি? এ বি সি। তাহলে এই যে এর অবস্থান ভেক্টরটা কত বলা আছে? এর অবস্থান ভেক্টর কিন্তু বলা আছে i ক্যাপ + 2j ক্যাপ - k ক্যাপ। আর দ্বিতীয় ক্ষেত্রে বি এর অবস্থান ভেক্টর কত বলা আছে? 2i ক্যাপ + 4j ক্যাপ - k ক্যাপ। তারপরে সি এর অবস্থান ভেক্টর কত বলা আছে? -i ক্যাপ + 3j ক্যাপ + 4k ক্যাপ। এগুলো কিন্তু অবস্থান ভেক্টর। এখন এই অবস্থান ভেক্টর থেকে আমাদের কি করতে হবে? এই যে ত্রিভুজের বাহুগুলোর দৈর্ঘ্য বের করতে হবে। তার মানে এবি বাহুর দৈর্ঘ্য, বিসি বাহুর দৈর্ঘ্য এবং এসি বাহুর দৈর্ঘ্য। এছাড়াও আমাদের এখানে কোশ্চেনে বলা হচ্ছে কোণ ত্রয়ের পরিমাপ নির্ণয় করো। তার মানে এ কোণ কত ডিগ্রি, বি কোণ কত, সি কোণ কত, অর্থাৎ এ কোণের পরিমাপ, বি কোণের পরিমাপ এবং সি কোণের পরিমাপ, এগুলো বের করতে হবে। তাহলে ফার্স্টে আমরা দেখে নিই অবস্থান ভেক্টর থেকে এবি ভেক্টর আমরা কিভাবে বের করব। তাহলে এখানে ফার্স্টে কি লিখেছি? দেওয়া আছে এর অবস্থান ভেক্টর এটা, বি এর অবস্থান ভেক্টর এটা, সি এর অবস্থান ভেক্টর এটা, যেটা দেওয়া আছে অবস্থান ভেক্টর সেটা ক্লিয়ার করলাম। এখন এই অবস্থান ভেক্টর থেকে আমাদের কি বের করতে হবে? যথাক্রমে এবি ভেক্টর, বিসি ভেক্টর এবং এসি ভেক্টর। তাহলে আমাদের এবি ভেক্টরটা কিভাবে বের করব? এখানে এবি ভেক্টরটা বের করব অবস্থান ভেক্টর থেকে। তাহলে আমার এ থেকে বি এর দিকে, তাহলে এখানে লাস্টে কে আছে? বি ভেক্টর। তার মানে অবস্থান ভেক্টর থেকে এবি ভেক্টর যদি বের করতে চাই, তাহলে আমার এই বি এর অবস্থান ভেক্টর থেকে এর অবস্থান ভেক্টর কি করতে হবে? বিয়োগ করতে হবে। তাহলে ফার্স্টে দেখুন এ ভেক্টর অবস্থান ভেক্টর কত? 2i ক্যাপ + 4j ক্যাপ - k ক্যাপ, সেটাই লিখেছি। তারপরে মাইনাস এর অবস্থান ভেক্টর, তাহলে এর অবস্থান ভেক্টর কত? i ক্যাপ + 2j ক্যাপ - k ক্যাপ। তাহলে এই মাইনাস সাইন দ্বারা গুণ করলে এটা কি হবে? -i ক্যাপ + -2j ক্যাপ, তারপরে -k ক্যাপ। তো এটাকে আমরা ক্যালকুলেশন করলে কি আসে? যোগ বিয়োগ করলে i ক্যাপ + 2j ক্যাপ। তার মানে এই যে এ ভেক্টর অর্থাৎ এবি ভেক্টর, এই ভেক্টরটা কত আসছে আমার? i ক্যাপ + 2j ক্যাপ। সেই ওয়েতে আমরা বিসি ভেক্টরটা বের করব। তাহলে বিসি ভেক্টরটা কি? লাস্টে কার অবস্থান ভেক্টর? সি এর অবস্থান ভেক্টর। তার মানে সি এর অবস্থান ভেক্টর থেকে বি এর অবস্থান ভেক্টরটা বিয়োগ হবে। তাহলে দেখুন এইখানে বিসি ভেক্টরটা বের করতেছি। তাহলে বিসি ভেক্টর মানে কি? সি ভেক্টরের অবস্থান ভেক্টর মাইনাস বি ভেক্টরের অবস্থান ভেক্টর। তাহলে সি ভেক্টর অবস্থান ভেক্টর কত? -i ক্যাপ + 3j ক্যাপ + 4k ক্যাপ মাইনাস বি এর অবস্থান ভেক্টর 2i ক্যাপ + 4j ক্যাপ - k ক্যাপ। তো এখন এই মাইনাস দ্বারা গুণ করলে কি আসবে? -2i ক্যাপ -4j ক্যাপ -k ক্যাপ। এটাকে ক্যালকুলেশন করলে কি দাঁড়ায় আমাদের? -3i ক্যাপ - j ক্যাপ + 5k ক্যাপ।
তাহলে এখন কিন্তু আমরা এবি ভেক্টর পেয়েছি, বিসি ভেক্টর পেয়েছি, তারপরে কি দরকার আমার সিএ ভেক্টর। তাহলে সিএ ভেক্টরটা যদি বের করি তাহলে এ আমার লাস্টে আছে, তাহলে ফার্স্টে কি হবে, এর অবস্থান ভেক্টর, অর্থাৎ এর অবস্থান ভেক্টর মাইনাস কি লাস্টে যে থাকবে সেটা প্রথমে লিখতে হবে। তাহলে এর অবস্থান ভেক্টর মাইনাস সি এর অবস্থান ভেক্টর। তাহলে এর অবস্থান ভেক্টর কত, আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ মাইনাস কে ক্যাপ মাইনাস সি এর অবস্থান ভেক্টর। সি এর অবস্থান ভেক্টর কত, মাইনাস আই ক্যাপ প্লাস 3 জে ক্যাপ প্লাস 4 কে ক্যাপ। এখন এই মাইনাস দ্বারা এগুলোকে গুণ করব, তাহলে মাইনাস মাইনাস প্লাস আই ক্যাপ মাইনাস 3 জে ক্যাপ মাইনাস 4 কে ক্যাপ। এখন এটাকে ক্যালকুলেশন করলে 2 আই ক্যাপ মাইনাস জে ক্যাপ মাইনাস 5 কে ক্যাপ। তার মানে এখানে কিন্তু আমি তিনটা বাহুর ভেক্টরই পেয়ে গেছি, এবি ভেক্টর পেয়ে গেছি, বিসি ভেক্টর পেয়ে গেছি, এসি ভেক্টর পেয়ে গেছি। তার মানে যেহেতু এবি ভেক্টর পেয়ে গেছি, তাহলে এবি এর মডুলাস বের করলেই যেটা আসবে সেটা হচ্ছে আমার এবি বাহুর দৈর্ঘ্য। আবার বিসি ভেক্টরের মডুলাস করলে যেটা আসবে সেটা হচ্ছে বিসি বাহুর দৈর্ঘ্য। এসি ভেক্টরকে মডুলাস করলে যেটা আসবে সেটা হচ্ছে এসি ভেক্টরের অর্থাৎ এসি বাহুর দৈর্ঘ্য। তাহলে আমরা সেই জিনিসটাই করব। এবি ভেক্টর মডুলাস, তাহলে রুট ওভার, তাহলে এবি ভেক্টর কত ছিল, আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ, তাহলে আই এর সহগের স্কোয়ার প্লাস জে এর সহগের স্কোয়ার। এখানে যেহেতু কে নাই সুতরাং কে নিয়ে আমাদের চিন্তা করতে হবে না। তাহলে রুট ওভার 1 প্লাস 4 রুট ওভার 5। তাহলে এবি বাহুর দৈর্ঘ্য কত, এই যে এখানে এবি বাহুটা আছে, এই এবি বাহুর দৈর্ঘ্য কত, রুট 5। সেই মতে বিসি ভেক্টর, তাহলে বিসি ভেক্টর কি, বিসি ভেক্টরের মডুলাস বের করতে হলে আই ক্যাপের সহগ স্কোয়ার রুট ওভার আই ক্যাপের সহগ স্কোয়ার মানে কত, মাইনাস 3 স্কোয়ার প্লাস জে ক্যাপের সহগ কত, মাইনাস 1, তাহলে জে ক্যাপের সহগের স্কোয়ার প্লাস কে ক্যাপের সহগের স্কোয়ার। এটাকে ক্যালকুলেশন করলে বিসি বাহুর দৈর্ঘ্য কত আসে, রুট 35। সেই মতে মডুলাস সি ভেক্টর, সি এ ভেক্টর, তাহলে রুট ওভার আই এর সহগের স্কোয়ার প্লাস জে এর সহগের স্কোয়ার প্লাস কে এর সহগের স্কোয়ার। এটাকে ক্যালকুলেট করলে আমাদের কত আসে, রুট 30। তার মানে সি এ ভেক্টরের মডুলাসের মান পেয়ে গেলাম। তাহলে যথাক্রমে এই যে মডুলাসগুলো, এটা যথাক্রমে এবি বাহুর মান, বিসি বাহুর মান এবং সি এ বাহুর মান। তাহলে আমরা কিন্তু বাহুত্রয়ের অর্থাৎ এবিসি ত্রিভুজের বাহুত্রয়ের দৈর্ঘ্য যথাক্রমে রুট 5 একক, রুট 35 একক এবং রুট 30 একক আমরা কিন্তু এটা পেয়ে গেছি, এটা অ্যান্সার। দ্বিতীয় পর্যায়ে আমাদের যে ব্যাপারটা বের করতে বলছে সেটা হচ্ছে কোণের পরিমাণ নির্ণয় করতে বলছে, অর্থাৎ এ কোণের পরিমাণ, বি কোণের পরিমাণ এবং সি কোণের পরিমাণ। তাহলে দ্বিতীয় অংশে আমরা কোণের পরিমাণটা বের করব। তাহলে একটু খেয়াল করুন, এইখানে ফার্স্টে যদি আমরা এ কোণ বের করি, এখানে যদি এ কোণটা বের করি, এ কোণটা, তাহলে এ কোণের সাথে রিলেটেড কে, এবি ভেক্টর আর হচ্ছে কে, এসি ভেক্টর, অর্থাৎ এবি ভেক্টর এবং এসি ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে এ কোণ। তাহলে আমার এইখানে এ কোণের দুই পাশে দুইটা ভেক্টর, সহজ কথা আমি যদি জিনিসটাকে এভাবে চিন্তা করি, এটা হচ্ছে ফার্স্টে আমার এবি, এটা হচ্ছে এসি, তাহলে এ কোণটা কোনটা, এইটা। এখন এই এ কোণটার পরিমাপ নির্ণয় করতে বলছে। এখন এটা আমরা ডট গুণের মাধ্যমেও করতে পারি, ক্রস গুণনের মাধ্যমে করতে পারি, কিন্তু আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে কি করেছি, মধ্যবর্তী কোণ বা অন্তর্ভুক্ত কোণ বের করার জন্য আমরা ডট গুণন ইউজ করেছি। তাহলে এই ক্ষেত্রে আমার ডট গুণনের সূত্র হবে কি, এ ভেক্টর ডট এসি ভেক্টর ইকুয়াল মডুলাস এবি ভেক্টর মডুলাস এসি ভেক্টর কস থিটা, অর্থাৎ ডট গুণনের সূত্র। তাহলে এখানে কিন্তু কস থিটা হবে না, এখানে হবে কজ এ। তাহলে এইখানে কিন্তু আমার এ ভেক্টর বলতে কি, এবি ভেক্টর, আর এসি ভেক্টর বলতে কি, বি ভেক্টর। তাহলে এ ভেক্টর ডট বি ভেক্টর সমান মডুলাস এবি, মডুলাস এ ভেক্টর মডুলাস বি ভেক্টর কস থিটা। এই সূত্রের আঙ্গিকে কিন্তু আমরা উপরের এই জিনিসটাকে সাজিয়েছি। তো এখন তার এইখানে কজে সমান কি লিখতে পারি আমরা, কজে সমান কিন্তু লিখতে পারি এবি ভেক্টর ডট এসি ভেক্টর, আর এটা নিচে চলে আসবে মডুলাস এবি ভেক্টর ডট অর্থাৎ ইন্টু মডুলাস এসি ভেক্টর। সেই জিনিসটাই আমরা কিন্তু এখানে ডিরেক্ট লিখেছি, কস এ ইকুয়াল এবি ভেক্টর ডট এসি ভেক্টর ডিভাইডেড বাই এবি ভেক্টর মডুলাস এসি ভেক্টর মডুলাস। তাহলে এবি ভেক্টর ডট এসি ভেক্টর, তাহলে এবি ভেক্টরের মান কিন্তু আমরা জানি, এবি ভেক্টরের মান কত ছিল, আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ। তাহলে আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ এখানে কিন্তু আমরা বসিয়ে দিয়েছি। তাহলে এখানে বসিয়ে দিলে কি হবে, আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ ডট
এখন কিন্তু এইখানে এসি ভেক্টরটা আমরা বের করে নিয়েছি, কেননা উপরে কিন্তু আমরা সিএ ভেক্টরটা বের করেছিলাম, এসি ভেক্টরটা বের করি নাই। তাহলে এসি ভেক্টরটা কি হবে? সি এর অবস্থান ভেক্টর মাইনাস এর অবস্থান ভেক্টর। ক্যালকুলেশন করলে এসি ভেক্টরটা আসে -2i ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস 5k ক্যাপ। এই এ বি সি এগুলোর অবস্থান ভেক্টর যদি দেওয়া থাকে, সেই ক্ষেত্রে যদি আমাদের এখানে যেহেতু এসি ভেক্টর বের করতে বলছে, তাহলে লাস্টে সি ভেক্টর, সি এর অবস্থান ভেক্টর, তাহলে সি এর অবস্থান ভেক্টর থেকে এর অবস্থান ভেক্টর বিয়োগ করতে হবে। যেটা লাস্টে থাকবে সেটা ফার্স্টে লিখে মাইনাস ফার্স্টেরটা লিখতে হবে। তাহলে এসি ভেক্টর আসলো কত? এটা। তাহলে এবি ভেক্টর লিখলাম ডট দিয়ে, এসি ভেক্টর যেটা আসছে সেটা লিখে দিলাম। তারপরে মডুলাস এবি ভেক্টর, তাহলে এবি ভেক্টরের মডুলাস করলে কি হবে? √ এবি ভেক্টরে আই ক্যাপের সহগের স্কোয়ার প্লাস জে ক্যাপের সহগের স্কোয়ার প্লাস কে ক্যাপের সহগের স্কোয়ার হওয়ার কথা ছিল, কিন্তু এবি ভেক্টরের সাথে কে ক্যাপ নাই। সেই ওয়েতে এসি ভেক্টরের মডুলাস বের করতে হবে। তাহলে √ এসি ভেক্টরে আই ক্যাপের সহগ কত? -2, তাহলে -2 স্কোয়ার প্লাস জে ক্যাপের সহগ কত? 1 স্কোয়ার প্লাস কে ক্যাপের সহগ কত? কে ক্যাপের সহগ কিন্তু 5, তার মানে +5 স্কোয়ার। এখন এইটাকে ক্যালকুলেট করলে আমরা কিন্তু এখানে যদি ডট গুণন করি, তাহলে এইখানে আই ক্যাপের সহগ আছে -2, এখানে 1, তাহলে -2 আর আই ক্যাপ ডট আই ক্যাপ মানে হচ্ছে 1, -2 এর সাথে 1 গুণ করলে -2, তারপরে এখানে 2 জে ক্যাপ, এখানে আছে জে ক্যাপ, তাহলে এখানে সহগ 1, এখানে সহগ কত? 2, তাহলে 2 একে 2, জে ক্যাপ ডট জে ক্যাপ মানে হচ্ছে 1, তাহলে 2। আর এইটা কিন্তু 0 হবে, কারণ এইখানে কিন্তু কে ক্যাপের সহগ কত? নাই, তার মানে কে ক্যাপের সহগ 0, তাহলে 0 দ্বারা এইখানে যদি 5কে গুণ করি তাহলে 0ই হবে। তাহলে এই কারণে কিন্তু কে ক্যাপের মানটা আসেনি। তাহলে -2 + 2 মানে হচ্ছে কত? 0। আর এইখানে কিন্তু আমরা ক্যালকুলেট করলে যথাক্রমে কি পাই? √5 × √30। তো 0 দ্বারা যদি আমি এইটাকে গুণ করি, তাহলে এটা হোল রুটে নিয়ে আসতে পারি। হোল রুটে নিয়ে আসলে কি হবে? হোল রুটে নিয়ে আসলে কিন্তু √150 আসে। এখন এইখানে নিচে যত বড়ই সংখ্যা থাকুক না কেন, যা কিছু থাকুক না কেন, 0 দ্বারা ভাগ করলে 0ই আসবে। তাহলে এই সমান কি লেখা যায়? cos ইনভার্স 0। আমরা কিন্তু উত্তরটা এই cos ইনভার্স 0 রাখতে পারতাম। তাহলে এটাকে যদি আমরা ডিগ্রিতে নেই, তাহলে এ সমান কত আসবে? 90 ডিগ্রি। তাহলে এই চিত্রটা কেন এঁকেছি? বোঝার জন্য। আমরা যখন এ ভেক্টর নির্ণয় করেছি তখন কিন্তু আমার এবি ভেক্টর এবং এসি ভেক্টর নিয়ে কাজ করেছি। আবার যখন বি কোণটা বের করব, অর্থাৎ এ কোণটা যখন বের করেছি তখন এবি ভেক্টর আর এসি ভেক্টর নিয়ে কাজ করেছি। যখন আমি বি ভেক্টর নিয়ে কাজ করব, অর্থাৎ বি কোণ বের করব, সেই ক্ষেত্রে আমার কি হবে? ভেক্টরটা বি এ ভেক্টর আর হচ্ছে বিসি ভেক্টর। আবার যখন সি নিয়ে কাজ করব তখন সিবি ভেক্টর আর কি হবে? সি এ ভেক্টর। সেই ক্ষেত্রে আমরা কিন্তু সিবি এর ভেক্টরটা বের করে নিতে হবে এবং সি এর ভেক্টরটাও বের করে নিতে হবে। বোঝার জন্য চিত্রটা এঁকে দিয়েছি আর কি, এখানে চিত্র কিন্তু আঁকতে হবে না। তাহলে এখন বি কোণ বের করব। কোন কোণটা? বি কোণটা। তাহলে বি কোণ যদি বের করি, একটু খেয়াল করুন, তাহলে বি কোণের সাথে রিলেটেড ভেক্টর কোনটা? বি এ ভেক্টর। তাহলে আমার কিন্তু বি এ ভেক্টর বের করতে হবে, কারণ আমি কিন্তু পূর্বে এবি ভেক্টর বের করেছি, বি এ ভেক্টর বের করি নাই। তাহলে বি এ ভেক্টরটা কিভাবে বের করব? বি এ ভেক্টরটা বের করব কিন্তু এইভাবে, যেহেতু বি এ ভেক্টর আমার লাগবে, তাহলে বি এ ভেক্টরটা কি হবে? অর্থাৎ এর অবস্থান ভেক্টর মাইনাস বি এর অবস্থান ভেক্টর। আবার এখানে কি লাগবে? বিসি ভেক্টর। তাহলে বিসি ভেক্টরটা কিন্তু আমার পূর্বে বের করা ছিল, সুতরাং এটা বের করতে হবে না, ওটা দিয়ে আমরা কাজ করতে পারবো। সেই মতে সি কোণটা যখন বের করব, সি কোণটা, তখন আমার কি বের করতে হবে? সিবি ভেক্টর। তাহলে সিবি ভেক্টর আর কি বের করতে হবে? সি এ ভেক্টর। তাহলে আমার কিন্তু সি এ ভেক্টর বের করা ছিল উপরে, অর্থাৎ আমরা যখন বাহুর দৈর্ঘ্য বের করছি তখন কিন্তু সিবি ভেক্টর বের করা ছিল না। তাহলে সিবি ভেক্টর বের করব কিভাবে? বি এর অবস্থান ভেক্টর মাইনাস সি এর অবস্থান ভেক্টর। এই কাজগুলো করে তারপরে হচ্ছে মধ্যবর্তী কোণগুলো আমরা বের করব। তাহলে দেখুন, বি এ ভেক্টর সমান কি? এ ভেক্টর অর্থাৎ এ ভেক্টরের অবস্থান ভেক্টর অর্থাৎ এর অবস্থান ভেক্টর মাইনাস বি এর অবস্থান ভেক্টর। তো এটাকে আমরা মাইনাস করলে কত আসে? বি এ ভেক্টরটা -i ক্যাপ -2 জে ক্যাপ। সেই মতে বিসি ভেক্টরটা বের করব আমরা। এখানে কিন্তু বিসি ভেক্টর আমার পূর্বেও করা ছিল, ইচ্ছা করলে এটা না করলেও হবে, ডিরেক্ট মান লিখে দিলেও হবে এখানে ভেক্টরটা, কিন্তু তারপরে এখানে করে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য। তাহলে বিসি ভেক্টরটা কীভাবে বের করব? সি এর অবস্থান ভেক্টর মাইনাস বি এর অবস্থান ভেক্টর। ক্যালকুলেট করলে -3i ক্যাপ -j ক্যাপ +5k ক্যাপ আসে। তাহলে cos বি সমান কি?
আগের সূত্র মতে cos b সমান কি BA ভেক্টর ডট BC ভেক্টর, অর্থাৎ এই ভেক্টরটার এই ভেক্টরটার ডট গুণন এবং মডুলাস দ্বারা এই ভেক্টরটা কি হবে ভাগ হবে, অর্থাৎ BA ভেক্টর মডুলাস BC ভেক্টর মডুলাস। সেমভাবে BA ভেক্টর বসালাম BC ভেক্টর বসালাম, ডট গুণন করব এবং এইখানে BA ভেক্টরের মডুলাস, এইখানে BC ভেক্টরের মডুলাস। তাহলে এইখানে ডট গুণন করলে কি আসবে 3 + 2, আর এটার মডুলাস করলে কি আসে, মডুলাস করে ক্যালকুলেশন করলে আমাদের cos b সমান কত আসে 1/√7, অর্থাৎ cos b সমান 1/√7। তাহলে b কোণ সমান কত আসবে, b কোণ সমান আসবে cos ইনভার্স 1/√7। এটাই মূলত অ্যান্সার। এখন এরপরে আমাদের যে জিনিসটা বের করতে হবে সেটা হচ্ছে কি সি কোণটা। তাহলে এখন এই সি কোণের সাথে রিলেটেড কে, আগে কিন্তু বলেছিলাম সিবি আর হচ্ছে কি সিএ, সিবি আর হচ্ছে কি সিএ। তাহলে সিএটা কিন্তু আমাদের আগেও বের করা ছিল, সেটা ইউজ করতে পারি, কিন্তু এখানে আমি করে দিয়েছি সি এ ভেক্টর। তাহলে লাস্টে কে এ ভেক্টর, তাহলে এ ভেক্টর থেকে অর্থাৎ এর অবস্থান ভেক্টর থেকে সি এর অবস্থান ভেক্টর বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ করলে কি আসে 2i ক্যাপ - j ক্যাপ - 5k ক্যাপ। তারপরে সিবি ভেক্টরটা বের করতে হবে। তাহলে সিবি ভেক্টরটা যদি বের করি তাহলে কি আসবে বি এর অবস্থান ভেক্টর মাইনাস সি এর অবস্থান ভেক্টর। এটাকে যদি বিয়োগ করি তাহলে বিয়োগ করলে আমাদের সিবি ভেক্টরটা আসবে কি 3i ক্যাপ + j ক্যাপ - 5k ক্যাপ। তাহলে cos c সমান কি লেখা যায়, cos c সমান কিন্তু লেখা যায় সি এ ভেক্টর ডট সিবি ভেক্টর। তাহলে সি এ ভেক্টরের মান বসালাম, সিবি ভেক্টরের মান বসালাম, তো তারপরে ডট গুণন করব পর্যায়ক্রমে সি এ ভেক্টরের মডুলাস সিবি ভেক্টরের মডুলাস বের করে ভাগ করলে আমাদের কিন্তু cos c এর মান কি আসবে, cos c এর মান চলে আসবে। তাহলে আমাদের এটা ক্যালকুলেশন করলে, এই ক্যালকুলেশনগুলো আপনারা নিজেরাই পারবেন, একটু দেখলেই ক্যালকুলেশন করলে আমাদের cos c সমান কি আসে √6 / √7। আপনাদের সুবিধার জন্য আমি ক্যালকুলেশনগুলো খুব ভেঙে ভেঙে করেছি। তো এখানে √6 / √7 এটা কি cos c আসে। তাহলে আমাদের টার্গেট কি সি কোণের পরিমাপ বের করা। তাহলে সি কোণ সমান কি হবে cos ইনভার্স √6/7। তাহলে আমরা কিন্তু ত্রিভুজের কোণগুলো পেয়ে গেছি। সুতরাং ত্রিভুজের নির্ণয় কোণ সম এ ভেক্টর সমান cos ইনভার্স 0 অথবা 90 ডিগ্রি, বি কোণ সমান cos ইনভার্স 1/√7, সি কোণের মান হচ্ছে cos ইনভার্স √6/7। এটাই মূলত অ্যান্সার। খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, খুবই ইম্পর্টেন্ট। তো তারপরে হচ্ছে প্রশ্ন 31 নম্বরে কি বলছে, ডট গুণনের সাহায্যে 1 3 2 2 -1 1 এবং -1, 2, 3 শীর্ষবিন্দু বিশিষ্ট ত্রিভুজের কোণসমূহ নির্ণয় করতে বলছে। তাহলে এই ক্ষেত্রে কিন্তু আপনার উল্লেখ করা আছে কোন গুণনের সাহায্যে কোণসমূহ নির্ণয় করতে হবে, ডট গুণনের সাহায্যে। ইচ্ছা করলে কিন্তু আপনি ক্রস গুণন করতে পারবেন না। আর এই ক্ষেত্রে কোণ বের করার ক্ষেত্রে আসলে ক্রস গুণন করতে গেলে অনেক ঝামেলা পোহাতে হয়, এই কারণে আমরা ডট গুণনটাই সবসময় ইউজ করব, সেটা উল্লেখ থাকলো উল্লেখ না থাকলো। তাহলে এখানে কিন্তু আপনার কি দেওয়া আছে, স্থানাঙ্ক দেওয়া আছে, অর্থাৎ সহজ কথাই এই স্থানাঙ্ক থেকে আমরা অবস্থান ভেক্টর বের করতে পারবো। সহজ কথা আমরা যদি বলি স্থানাঙ্কের মাধ্যমে অবস্থান ভেক্টর, সেই অবস্থান ভেক্টর থেকে বাহুর ভেক্টরটা বের করতে হবে। তাহলে এটা অনেকটা কোশ্চেন 30-এর সাথে মিল আছে। তাহলে আমরা একটু ক্লিয়ার করে নিই জিনিসটা। তাহলে আমার হচ্ছে ত্রিভুজটা ধরে নেই ABC ত্রিভুজ, এই যে ABC ত্রিভুজ। তাহলে ফার্স্টের স্থানাঙ্কটা কি আছে 1 3 2, সেকেন্ড স্থানাঙ্ক কত 2 -1, 1, সি আছে কত -1, 2, 3। তাহলে এইরকম স্থানাঙ্ক যদি দেওয়া থাকে তাহলে এ থেকে স্থানাঙ্ক থেকে অবস্থান ভেক্টর বের করা যায়। তাহলে অবস্থান ভেক্টর কিভাবে বের করতে হয় দেখুন। এ বিন্দুর অবস্থান ভেক্টর কি হবে, তাহলে 1i ক্যাপ মানে হচ্ছে 1i ক্যাপ মানে কি, অনেক সাথে i ক্যাপ গুণ করলে i ক্যাপ, তারপরে প্লাস এই যে এটা হচ্ছে 3j ক্যাপ অর্থাৎ +3j ক্যাপ। এটা হচ্ছে x অক্ষের ধনাত্মক দিকের সাথে 1 একক, তারপরে y অক্ষের ধনাত্মক দিকের সাথে 1 একক, যেটার সাথে j ক্যাপ গুণ হবে, তার সাথে প্লাস এটা হচ্ছে z অক্ষের ধনাত্মক দিকের সাথে k ক্যাপের সহ, তাহলে +2k ক্যাপ। তাহলে এইখানে স্থানাঙ্ক থেকে আমরা এ বিন্দুর অবস্থান ভেক্টরটা নির্ণয় করতে পারবো। তাহলে সেমভাবে বি বিন্দুর অবস্থান ভেক্টরটা কি হবে, আমরা যদি বি বিন্দুর অবস্থান ভেক্টরটা চিন্তা করি তাহলে এইখানে কিন্তু 2 এর সাথে i ক্যাপ হবে, তারপরে প্লাস -j ক্যাপ হবে, তাহলে প্লাস j -j ক্যাপ, তারপরে কি হবে এখানে 1 যেহেতু আছে +1k ক্যাপ মানে k ক্যাপ।
সেম ওয়েতে সি এর অবস্থান ভেক্টর কি হবে? সি এর অবস্থান ভেক্টরটা হবে কিন্তু -1 i ক্যাপ, মানে হচ্ছে -i ক্যাপ, তারপরে +2j ক্যাপ +3k ক্যাপ। তাহলে কিন্তু আমরা সি এর অবস্থান ভেক্টর পেয়ে গেছি। এখন এইখানে একোণটা যখন বের করব তখন আমার কোন বাহুর ভেক্টর লাগবে? এবি বাহু এবং এসি ভেক্টর, অর্থাৎ এবি ভেক্টর লাগবে আর লাগবে কোনটা? এসি ভেক্টর। তাহলে এবি ভেক্টরটা কিভাবে বের করব অবস্থান ভেক্টর থেকে? বি ভেক্টর এর অবস্থান ভেক্টর থেকে এ ভেক্টর অবস্থান ভেক্টর বিয়োগ করব। তারপরে এসি ভেক্টরটা লাগবে। তাহলে এসি ভেক্টরটা কিভাবে বের করব? সি ভেক্টর অর্থাৎ সি এর অবস্থান ভেক্টর থেকে এর অবস্থান ভেক্টর বিয়োগ করব। করার পরে এই দুটাকে ডট গুণন করব, অর্থাৎ এবি ভেক্টর ডট এসি ভেক্টর সমান মডুলাস এবি ভেক্টর, অর্থাৎ সূত্রটা আমাদের এসি ভেক্টরের মডুলাস কস থিটা। তাহলে এখানে কি হবে? কজ এ, যেহেতু এ কোণ বলছে, তাহলে কজ এ কোণ সমান কি হবে? কজ এ কোণ সমান হবে এবি ভেক্টর ডট এসি ভেক্টর ডিভাইডেড বাই মডুলাস এবি ভেক্টর মডুলাস এসি ভেক্টর। এইগুলো বের করে বসিয়ে দিলেই কজ এর মান পাওয়া যাবে। সেখান থেকে এ সমান কজ ইনভার্স করলেই হয়ে যাবে। তার মানে এটা প্রশ্ন 30-এর মতো হুবহু মিলে যায়। তো তারপরে যখন বি ভেক্টর বের, অর্থাৎ বি ভেক্টর না, বি কোণ যখন বের করব তখন বি কোণের সাথে কোন দুইটা বাহু রিলেটেড? বি এ বাহু আর বিসি বাহু। তাহলে বি এ বাহু অর্থাৎ বি এ ভেক্টরটা কীভাবে বের করব? এর অবস্থান ভেক্টর। তাহলে বি এ, তাহলে বি এ লাস্টে কে আছে? এ, তাহলে এর অবস্থান ভেক্টর মাইনাস বি এর অবস্থান ভেক্টর। তারপরে কি লাগবে? বিসি ভেক্টর। তাহলে বিসি ভেক্টরটা কিভাবে বের করব? সি এর অবস্থান ভেক্টর মাইনাস বি এর অবস্থান ভেক্টর। তারপরে এই দুইটা ডট গুণনের সূত্রে নিয়ে, অর্থাৎ মধ্যবর্তী কোণের যে ডট গুণনের সূত্র, এই সূত্রটা অ্যাপ্লাই করে আমরা কস বি এর মানটা পেয়ে যাব। সেম ওয়েতে কস সি, অর্থাৎ সি কোণের মানটা আমরা বের করতে পারবো। সহজ কথায় এটা যদি আবারও বলি তাহলে প্রশ্ন 30-এর মতো হুবহু করলেই মিলে যাবে। সেই ক্ষেত্রে আমাদের অ্যান্সারটা আসবে কত? এ কোণের অ্যান্সার আসবে কজ ইনভার্স 1/6√3। বি কোণের অ্যান্সারটা আসবে কি? কজ ইনভার্স 17 ডিভাইডেড বাই 6√11। সি কোণের পরিমাপটা আসবে হচ্ছে কজ ইনভার্স 5 ডিভাইডেড বাই 2√3। মূলত আমাদের এটাই অ্যান্সার। আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।